আল্লাহ কয় নবী আপনার দাম বাড়ায় দিলাম, আপনার উম্মতদেরকে আমি আবার আপনার সাথে আমি অনুতপ্ত করে দিলাম। আমি আল্লাহ বললাম যারা আপনার অনুকরণ করবে তাদেরও দাম আমি আল্লাহ বাড়ায় দিলাম। এখন বলেন তো ভাইয়া, আপনি কি কোরআনকে ভালোবাসেন না? এখন যদি বলি ভাইয়া কোরআন কি আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন কিনা, কোরআনের জন্য জীবন দিবেন কিনা, সঙ্গে সঙ্গে বলে ফেলবেন ইনশাআল্লাহ জীবন দিব। কিন্তু যদিও আমি আপনি ওই কোরআন আল্লাহ প্রেমিক না, আমরা কিন্তু অরিজিনাল লাইলি আর মজনুর মতো প্রেমিক না। কথা কন না কেন? ওই যে লাইলি আর মজনুর কথা ছোটবেলায় শুনেছেন কি শোনেন নাই? প্রতিদিন নিহত লাইলি মজনুর জিকির করত, আর মজনু লাইলির জিকির করে, বন জঙ্গলে বসে বসে কাঁদে আর লাইলি লাইলি করে। পরে একজনকে জিজ্ঞাসা করলেন আমার মজনু কোথায়? মজনুকে আমি দেখি না, মজনুকে দেখি না আমি, যদি দেখো খোঁজ করে আমার মজনু কোথায়। পহরিয়ে খুঁজতে খুঁজতে দেখলেন বন জঙ্গলের মধ্যে লাইলি 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 বলে জিকির করে। লাইলি একদিন বলল আমি প্রতিদিন এক পিয়ালা করে দুধ দিব, ওই দুধটা যদি আমার মজনুকে খাওয়াবে। প্রতিদিন এক পিয়ালা করে দুধ নিয়ে যায়, প্রতিদিন দুধ নিয়ে যায়, কিন্তু আসল মজনুর কাছে দুধ নিয়ে যায় না। বাড়ির পাশে কামরুল মিয়া শুনেছে যে দুধ মজনুর কাছে নিয়ে যাবে, পাগলের মতো জিকির করে, সামনে বসে বসে দুধ দিয়ে চলে আসে। মজনু আমার কথা জিজ্ঞাসা করে না, আমি কেমন আছি বলে জিজ্ঞাসা করে না, প্রতিদিন দুধ নিয়ে যাই, ঠকাঠক দুধ খায়, একবারও আপনার কথা কয় না। আজকে যাবেন বলতে তোমার লাইলির জন্য এক পেয়ালা রক্ত লাগবে, ছুরি নিয়ে যাও, একটা পেয়ালা নিয়ে যাও। যা বলে ভাইয়া আপনার লাইলির অবস্থা খুব খারাপ, রক্ত দেওয়া লাগবে এক পেয়ালা। বললো ভাই রে আমি রক্ত দেওয়া মজনু না, আমি হলো দুধ খাওয়া মজনু, আমি রক্ত দেওয়া মজনু না। সামনে যায় দেখেন আর একটু এগিয়ে অরিজিনাল রক্ত দেওয়া মজনু। যা দেখেন ওই রকম ভাবে জিকির করতেছেন, আর লাইলি লাইলি বলে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ভাই তোমার লাইলির অবস্থা খারাপ, যদি এক পেয়ালা রক্ত দাও তাইলে ভালো হয়। এই জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে দেরি করা না, ছুরি যখন চালাইবে বন্ধ করে দিল। ছুরি চালানোর দরকার নাই, অরিজিনাল মজনু খোঁজার জন্য এসেছিলাম। এখন আমার দেশে কি অরিজিনাল নবী প্রেমিক আছে?